বাংলাদেশ এ দল যেন জাতীয় দলেরই ছায়াদল, অথচ নিউজিল্যান্ড স্কোয়াডের প্রায় সবাই অচেনা। শেষ মুহূর্তে মুস্তাফিজের নাম সরিয়ে নেওয়া হলেও কাটার মাস্টারের স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের টেস্ট খেলা খালেদ আহমেদ। তরুণদের রেখে কেন জাতীয় দলের খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেয়া হলো, এ দলের কোচ মিজানুর রহমান অবশ্য সেই ব্যাখ্যা দিয়েছেন। ন্যাশনাল টিমের অনেকটা যারা অন অ্যান্ড অফ আছে তারাই খেলছে, সো এইটাই হওয়া উচিত যে আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি যে যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সার্ভটা করতে পারে। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স দেখতে মূল দলের হেড কোচ ফিল সিমন্সও ইতিমধ্যেই হাজির হয়েছেন সিলেটে। এ দলের কোচ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। টাইগার টিমের ক্যারিবীয় কোচের পরামর্শেই এ দলের পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন তিনি। উনি আসছেন, প্রথম ম্যাচটা দেখবেন, সো হয়তো ইতিমধ্যে আমাদের কথা হবে ওনার কি চাওয়া বা কি সাজেশন, তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনবো এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কোচদের লক্ষ্য ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স হলেও এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন। আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি, বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবে সোহানরা। ওয়ানডে সিরিজ শেষে দুটি 4 দিনের ম্যাচেও মুখোমুখি হবে দুদল। আরিফুল ইসলাম সাহাব, এখন।